আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে বেশি সহজ পদ্ধতিতে পুডিং রেসিপি। এত সহজ, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মাত্র 2-3টা উপকরণ দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের আমি আজকে দেখাবো পুডিং। দেখুন কত সুন্দর হয়েছে। এটি লোভনীয় খাবার, কিন্তু খুব মজার এবং বানানো যায় খুব সহজেই। প্রথমে নিয়ে নিলাম আমি একটি বাটিতে ভেঙে নিব 2 থেকে 3টি ডিম। এখানে আপনারা 2টি ডিম দিয়েও বানাতে পারেন, আমি 3টি ডিম দিয়েছি। আমি এইখানে টোটাল 4 টেবিল স্পুন সুগার অ্যাড করেছিলাম। প্রথমে 3 টেবিল স্পুন সুগার দিয়েছি, পরে আবার 1 টেবিল স্পুন সুগার অ্যাড করেছিলাম। এরপর ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দিব মিল্ক। আমি এখানে 1 কাপ মিল্ক অ্যাড করলাম। আমি 2 কাপ মিল্ককে জাল দিয়ে ঘন করে নিয়েছি, ঘন করে ঠান্ডা করে তারপর ব্যবহার করলাম। আর দিয়ে দিব 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। এটা হচ্ছে অপশনাল, না দিলেও চলবে। এরপর তৈরি করব ক্যারামেল। আমার ক্যারামেলটা একটু বেশি ডিপ হয়ে গিয়েছে, আপনারা চাইলে আরেকটু লাইট করতে পারেন। অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে, এই ক্যারামেলটা হওয়ার পর একটু 1 টেবিল স্পুন ওয়াটার দিয়ে দিবেন। ওয়াটার অ্যাড করলে তাহলে ক্যারামেলের কালারটা লাইট থাকবে। এবার আমি ছেঁকে দিয়ে দিব। এরপর আমি একটা পানিতে বসিয়ে রেখে এভাবে 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর কাঁটা চামচ দিয়ে দেখলাম হলো কি না। এরপর চাকুর সাহায্যে এইভাবে আগলা করে আমি একটা প্লেটে ঢেলে নিব। হয়ে গেল আমার মিল্ক পুডিং। দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে কত লোভনীয় হয়েছে। আমার মনে হয় পুডিং বানানো অনেক সহজ, কিন্তু খেতে খুব মজা। আমার এইখানে একটু ছিদ্র ছিদ্র হয়েছে, আমার এটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আপনারা যদি এটা না চান তাহলে আরেকটু মিক্সড করবেন, দুধ আর ডিমটা আরও বেশি সময় নিয়ে মিক্সড করবেন, অথবা ব্লেন্ডারে দিয়েও আপনারা মিক্স করতে পারেন, তাহলে একদম প্লেন হয়ে যাবে।
কেমন হয়েছে আপনারা বাসায় বানাবেন, ট্রাই করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।